কখন যে বৃষ্টি নামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর মেঘের যে অবস্থা, তাতে একবার বৃষ্টি পড়া শুরু হলে আর থামার নামই নিবে না। চায়ের কাপে চুমুক দিতে দিতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই সাথে ভয়ঙ্কর ডাকে আমার আত্মা কেঁপে উঠছে। কি বিপদে পড়লাম! চা খেয়ে আসাটাই বোধহয় ভুল হয়েছে। এখন এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বাড়ি যাব কি করে? কথাগুলো ভাবছিলাম আর চায়ে চুমুক দিচ্ছিলাম। চাটা শেষ হতেই বৃষ্টির তেজটা একটু কমে গেল। মনে মনে ভাবলাম এটাই সঠিক সময় বাড়ি ফেরার জন্যে। চায়ের কাপটা রেখে চাওয়ালাকে বিলটা দিয়ে বাড়ির দিকে পা বাড়ালাম। যাই, তাড়াতাড়ি পা চালাই, অনেকটা পথ হাঁটতে হবে। আজ যে কেন উত্তরপাড়ায় এসেছিলাম! আমাদের ভোলা চাওয়ালাটাও না, একদিন আসে তো 5 দিন আসে না। ওর জন্যই তো এতটা পথ অতিক্রম করে আসতে হলো চা খাওয়ার জন্যে। প্রায় অনেকটা পথ চলে এসেছি। হঠাৎ করে বৃষ্টিটা আবার জোরে পড়া শুরু করলো, আর সেই সাথে শুরু হলো প্রচণ্ড ঝড়। বাতাসের বেগ এতই বেশি ছিল যে দেখে মনে হতে লাগলো রাস্তার পাশে থাকা গাছগুলো আমার উপর এসে পড়বে। ওরে বাবা, কি ঝড় শুরু হলো রে ভাই! এত ঝড়ের মধ্যে রাস্তায় থাকা তো ঠিক হবে না। ওই যে একটা বট গাছ দেখা যাচ্ছে না? যাই, আমি বরং ওখানটাই গিয়ে দাঁড়াই। যাক বাবা, এখন আর গায়ে পানি পড়ছে না। এই পানিতে ভিজলে